একটু একটু করে পাপ করব আর একটু একটু করে গিয়ে গঙ্গা স্নান করে আসব। এটা কিন্তু আমার কথা না, এটা আমার এই ছোট্ট বোনটার কথা। সবসময়ই বলে গঙ্গা আমাদের বাড়ির এত কাছে, একটু করে আমরা পাপ করব আর গঙ্গায় গিয়ে ধুয়ে আসব, তাহলেই পুণ্যি হয়ে যাবে, তাই নয় কি? আসলে কথাটা যদি একেবারে সত্যি হতো, ভাবো তো, গঙ্গার জলও মনে হয় কম পড়ে যেত। আজ ছিল মকর সংক্রান্তি, পৌষ পার্বণ। তোমরা তো সবাই জানো প্রত্যেকটা ঘাটে প্রচুর ভিড় হয়। অনেক দিন ধরেই ইচ্ছা করছিল গঙ্গা স্নান করার, সেটা খুব শুভ একটা ভালো দিনে আজকে করে নিলাম। ভগবান যদি চায় সব কিছু হয়। আজকে পুকুর বাবার কোনো কারণে ছুটিও হয়ে গেছে, আর ওকে আমরা বগল দাবা করে নিয়ে চলে গেছি আমি আর বাবলি। আর আমি যখনই গঙ্গা স্নান করতে যাই, বাবলি একদম এক পায়ে রাজি থাকে। তো তিনজনে চলে গেছিলাম, দুই ভাই বোনের সাথে আমি। আর বাড়িতে এসে এই যে আজকে আমি নিরামিষ রান্না করি, কারণ আমার মাকেও ছোট থেকে দেখেছি মকর সংক্রান্তির দিন ওই পিঠে পুলি হয়, সেদিনকে একটু নিরামিষ করে। একটু পিঠে করব ভেবেছি, তারপর বেরিয়ে দেখি পুকুকে আনতে গিয়ে প্রচুর জ্যাম। এই জ্যামের মধ্যেই প্রায় 1 ঘন্টা কেটে গেল। তাই ভাবছি কখন গিয়ে আর পিঠে করব। তাও এসে অগত্যা একটু করতে হয়, মনটা জানি কেমন করে, পৌষ পার্বণের দিন একটু পিঠে না করলে হয়। আর ওই যে মটরটা আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ওই মটরটা দিয়েই নিরামিষ ঘুগনি বানিয়ে নিয়েছি রাতের জন্য। ঘুগনি আর রুটি থাকবে রাতের খাবারে, আর লাস্টে থাকবে একটুখানি দুধ পুলি, ওই খোয়া ক্ষীর দিয়েই করেছি। নারকেল দিয়ে এবার আর করিনি, একদিন বেশি করে করব, সেদিন নারকেল দিয়ে অনেকটা পিঠে করব। তোমাদের দুধ পুলি কেমন লাগে জানিও। আমাদের পৌষ পার্বণের প্রথম পিঠে এই দুধ পুলি দিয়েই শুরু হলো। আজকের মতন টাটা।